বন্ধুরা, মথুরা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন দেখতে যাব কৃষ্ণের জন্মস্থান অথবা জন্মভূমি। তাহলে চলুন ঘুরে আসা যাক। এখন রিক্সা করে নিলাম জন্মভূমিতে যাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ জন্মভূমিতে যাব। গরমটা কেমন বলো? ক্লান্ত লাগছে এখন, পড়েছিল অসহ্য গরম। মনটা শুধু চাইছিল ঠান্ডা কিছু খায়, আর শুধু মনে হচ্ছিল জল খায় বা ঠান্ডা জাতীয় কিছু খায়। তো এখান থেকে দুটো ফ্রুটি নিয়ে নিলাম আর একটা ঠান্ডা জলও নিয়েছিলাম। আর যে রিক্সা কাকু চালাচ্ছিল রিক্সা, তাকে দেখে খুব খারাপ লাগছিল, তাই তাকেও বললাম একটা ফ্রুটি খেয়ে নাও। সে খেতে চাইছিল না ফার্স্টে। যাই হোক, তারপরে আমরা ফ্রুটি খেয়ে আবার সামনের দিকে এগোনো শুরু করলাম। যেতে যেতে বাড়িটা চোখে পড়লো, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা ভিড়। তো চলেই এসেছি প্রায় জন্মভূমির কাছে। আর এই মোড়টা থেকে যেতে হয় দ্বারকাধীশ টেম্পল। এই মোড়টার নাম হচ্ছে রামদাস মার্গ। তো রাধে রাধে বলা টিকা লাগিয়ে নিয়েছে। এই যে তোমাদের দাদা ভাইও আসছে, ও টাকা নিয়ে আসছে। দেখাও সবাইকে রাধে 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 রাধে। চলো এখন কৃষ্ণনগরের জন্মস্থান, তো সেখানে এখন যাব। চলো গিয়ে একবারে দেখাচ্ছি। হয়তো ফোন অ্যালাউ নেই, যতটা পারি ততটা দেখাবো। তো মেন গেটে নামার পরে মানে কৃষ্ণের জন্মস্থান যে মেন রোডের ওখানে মেন গেট, ওখানে নামিয়ে দেবে। তারপরে এটুকু তোমাদের পায়ে হেঁটে আসতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে কতটা রোদ, আশা করি বুঝতে পারছো। আর সঙ্গে বিভৎস গরম। আমি সাজেস্ট করবো এই গরমে তোমরা কেউ এসো না, আমরা যে ভুলটা করেছি এসে। তো যাই হোক, এই যে সব পাশ দিয়ে দোকান, পুরো দোকানের লাইন। তো সেগুলো দেখতে দেখতে সামনের দিক চলে যাচ্ছি। আর কৃষ্ণের জন্মস্থানের যে গেট, সেটা 12:30টায় বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা অন্য কোনো জায়গার সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে চলে এসেছি এখানটায়। তো এখানে আবার ব্যাগপত্র জমা দিতে হবে, সেখানেও টাইম লাগবে। তো চলো তাহলে যাওয়া যাক ভেতরের দিকে। এটা হচ্ছে ক্লক রুম, এখানে সব ফোন ব্যাগ রেখে যেতে হবে। আর এখানে এন্ট্রি। এই যে জাস্ট বেরোলাম ভেতর থেকে। সাজেস্ট করবো ঘুমে না আসতে, পুরো পায়ের অবস্থা খারাপ। এইদিকে প্রচণ্ড গরমে ঘেমেটে অবস্থা। ব্যাগ নিলাম, পুরো দাদা ভাইয়ের আমার হচ্ছে ব্যাগ নিয়ে আসতে গেলে ফোনটা জাস্ট কানেক্ট করলাম। এই যে এটা এবার কিছু ছবি টবি তুলে নিচ্ছি, ছবি টবি তুলবো। প্রচণ্ড রোদ গরম। আসি তোমার দাদা ভাই, ততক্ষণ মধ্যে আমি একটু ওয়েট করি। তো জন্মস্থানের সামনে থেকে কিছু ছবি তুলে আমরা মেন গেটের বাইরে এসে উঠে গেছি টোটোতে বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম যে এখান থেকে কিছু লাঞ্চ টাঞ্চ করে নেব। তো জন্মভূমির সামনে যে দোকানগুলো আছে ওখানে সেরকম খুব একটা ভালো অপশন পেলাম না। তো তাই ভাবলাম চলো হোটেলে যাই, ওখান থেকে খেয়ে নেব। তো এই যে আমরা টোটো করে এখন যাচ্ছি বৃন্দাবনের দিকে। তোমরা চাইলে জন্মভূমির সামনে থেকে এসি বাসেও যেতে পারো। তো সেটা আমরা ফার্স্ট টাইম এসি, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের এসি বাসে যাওয়া মানে উচিত ছিল, কারণ এতটা গরম ছিল। মানে টোটোতে পুরো মনে হচ্ছে পুরো গায়ে গরম হাওয়াটা এসে লাগছে, যেন আগুন লাগছে, মানে এতটা হিট। তো এই যে প্রায় বৃন্দাবনের কাছে চলে এসেছি। আর তোমাদের সাজেস্ট করবো প্লিজ তোমরা কেউ এই গরমে এসো না এই দিকটা, মানে মথুরা বৃন্দাবন ঘুরতে। একটু ঠান্ডা টাইমে আসাই বেটার, কারণ কৃষ্ণের জন্মস্থানে আমরা যখন ঢুকলাম খালি পায়ে, মানে মনে হচ্ছিল পায়ে পুরো মানে কি বলবো আগুনের মধ্যে দিয়ে হাঁটছি। ওখানকার যারা মেনটেনেন্স মানে করে তারা সব জল দিচ্ছিল, তবুও কষ্ট হচ্ছিল। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি হোটেল। এই হোটেলটা আমরা আগে অনলাইনে বুক করে নিয়েছিলাম, হোটেল যমুনাত্রী ধাম। তো এখানে আজকে আমরা একটা দিন কাটাবো, মানে আজকের দিনটা এখানেই থাকবো। তো রিসেপশন থেকে আমাদের খাবারের অর্ডারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন যাচ্ছি রুমের দিকে। তো রুম টুম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি মানে হোটেলটা যেমন অনলাইনে দেখেছিলাম সামনেও খুব ভালো। তো 304 নম্বর এটাই হচ্ছে আমাদের রুম। তো গেট দিয়ে ঢুকে সামনে একটা বেড, আর পাশে আছে একটা এরকম ছোট ড্রেসিং টেবিল টাইপের, সাথে ইউনিট টাইপের। আর টিভি, আর সেখানে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা ক্লিনই আছে, নিট অ্যান্ড ক্লিন। খাবার মেনুটা দেখিয়েছিলে? না, আর এখানে খাবার অর্ডার করে দিয়েছি, খাবার একটু পরে দিয়ে যাবে। যেখানেও মেনু কার্ডটা আছে। তো যাই হোক, কী অর্ডার করেছে না করেছে পরে জানাচ্ছি। এখন
চলো আরো ফ্রেশ হয়ে নি, খুব টায়ার্ড লাগছে। আমার দাদা ভাই গেছে ফ্রেশ হতে ওয়াশরুমে, এদিকে ওয়াশ লাইন বেরোবো, এদিকে এখানে খাবার অর্ডার করা হয়েছিল, এই যে চলে এসছে। এখানে তো অলরেডি ভেজ থালি অর্ডার করা হয়েছিল, আছে মটর পনির, রুটি, রাইস, ডাল, পিকল, স্যালাড, আর সাথে হচ্ছে আলুর পরোটা অর্ডার করেছি, সেটা আসছে। তো স্নান করে বেরোতে বেরোতে আমি তাদের করে ফ্রেশ হয়ে খেয়ে নেবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। যে আলুর পরোটা দিয়েও গেছে, এই যে টোটাল হচ্ছে এটা আমাদের লাঞ্চ। আর সাথে এই যে ঠান্ডা এক বোতল জল, আমি অলরেডি একটু জল খেয়েও নিয়েছি, প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছিল। তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই, দেখো চোখ মুখের যে অবস্থা, মানে কি বলবো। চলো ফ্রেশ হয়ে নিই। তো এই যে দেখো ফ্রেশ হয়ে এসে খাওয়া স্টার্ট করে দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, অর্ধেক খাবার খেয়েও নিয়েছি। হ্যাঁ, আর প্রতিটা খাবার ভালো। আর খেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আবার বেরোতে হবে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো এই যে একটু রেস্ট নিয়ে হয়ে গেছে রেডি দুজন। এই যে আমার লুক, এই যে তোমাদের দাদা ভাই লুক, চুলটা তেরম করে নিলাম, গরম লাগলে খুব বেঁধে নেবো, ক্লিপ নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। দেখি বৃন্দাবনে এখন প্রেম মন্দির, বাকি বিহারি মন্দির, নিধিবন এগুলো ঘুরবো। তো এখন বেরোই, নাহলে লেট হয়ে যাবে। চলো বাইরে, পরে আবার কথা হচ্ছে। এটা আমার ফুল লুক, কেমন লাগছে জানাতে ভুলো না। তো এখন চলো বেরোনো যাক, গিয়ে টোটো তুলবো নিধিবন যাওয়ার। ঘড়িতে বাজে বিকেল 4টে, কিন্তু দেখে কে বলবে চারিদিকে এতটা রোদের পরিমাণ, দেখে মনে হচ্ছিল দুপুরবেলা। টোটোটাই দেখো নেট দিয়ে ঘেরা, কারণ এখানে এত বাদরের উৎপাত, যখন তখন ওরা এসে হাত থেকে ফোন, ব্যাগ এগুলো নিয়ে নেয়। এই যে তোমার দাদাভাই ভয়তে চশমা খুলবে, যেখানে এত মানে বাদরের উৎপাত, আমি তো ভয় ফোনই বের করতে পারছি না, সবাই ভয়ও দিচ্ছে লোকজন। কি করলে দেয় রিটার্ন করে বলে? হ্যাঁ, আর এখানে বাদরগুলো কি মানে যদি নিয়ে নেয়, মানে ওরা যদি বললো, আমি তো জানি না, ফুটি দিতে হবে, মানে ফুটি দিলে স্ট্র দিয়ে খাই, তাহলে ফেরত দেবে। তো যাই হোক, চলো যা যাক ভেতরে আগে। এই যে চলে এসছি, আবার একটু পরে আমাদের সামনে আসছি। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে নিধিবন ঘুরে দেখাবো। তো তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে, সবাই ভালো থেকো।